অনেকে তো অনেক রকমভাবে পিঠা বানিয়ে খেয়েছেন, এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন। খেতে এতটাই সুন্দর হয়েছিল যে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আবার একটা রেসিপিতে, পিঠার রেসিপি। তো আজকে আমি একটা নতুন ধরনের একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি চালের গুঁড়ি আর ময়দা দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি আস্তে করে দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। তো ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা থালায় ঢেলে নেব। এবার একটু হালকা ঠান্ডা করে নেব। তো ডোটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। তো ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে যেটা করব, একটু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এবারে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দেব হাফ বাটি চিনি, দিয়ে দেব 1 চামচ সুজি, স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প করে একটু জল, দিয়ে ভালো করে আমি নারকেলটা পাক দিয়ে নেব। তো নারকেলটা আমার ভালো করে পাক দেওয়া হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে ডোটা আমি আর একটু ভালো করে একটু মেখে নেব। একটু ভালো করে মাখাবেন, নাহলে পিঠাটা বানানোর সময় সাইড দিয়ে ফেটে যেতে পারে। তা আমি আবার একটু ভালো করে চটকে ভালো করে মেখে নেব। তো এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে সামান্য কিছু লেচি নিয়ে নিয়েছি, দিয়ে একটা বাটি শেপ করে নেব। দিয়ে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা বাটির ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করে দেবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে যেটা করব, আমি গোল করে নিয়েছি, নিয়ে আমি সুন্দর একটা শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইনটা করে নেবেন। এটা একদম সাধারণ একটা ডিজাইন। এবার একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে একটু দাগ দাগ কেটে নেব। একদম সাধারণ একটা ডিজাইন, যে কেউ এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবে। তো আমি ডিজাইনটা করে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এক এক করে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব এবারে। তো সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব। তো সমস্ত পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে পিঠাগুলো আমি ভেজে নেব হালকা করে। বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। একদম সাধারণ একটা রেসিপি, একদম সহজভাবে বানানো হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। এবারে আমি পিঠাগুলো হালকা করে একটু ভেজে নেব। তেলটা আমি আগের থেকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবারে পিঠাগুলো এক এক করে আমি তেলের ভিতরে ছেড়ে দিয়ে হালকা করে আমি ভেজে নেব। তো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, একদম
সহজ একটা পিঠার রেসিপি, একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে তো খুব সুন্দর হয়েছিল আর বানানো তো একেবারে সহজ। অতিথি আপ্যায়নে রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তো রেসিপিটা এখানে শেষ করছি। তো দেখা হবে পরবর্তী আবারও কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক করে দেবেন। আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।